বিজেপিকে খুব ভালোবাসে, ঠিক আছে, মন থেকে ভালোবাসে। আমাদের বিজেপির নেতা আমার ঠাম্মা, ঠিক আছে, ঠাম্মাকে আশীর্বাদ করে ঠাম্মা যেন আরো 20 বছর 15 বছর বাঁচে। না না, ও আশীর্বাদ করছে, তাড়াতাড়ি চলে যেতে পারছি। আমাদের এই গ্রামে কত বছর আগে এসেছেন আপনারা? আমি 15 বছরে বিয়ে হয়েছিলাম। 15 বছরে? ভয় বা কোনো আনন্দের ব্যাপার? না, ওসব হয়নি। ভূত দেখেছেন কোনোদিন? ভূত আমাদের বাড়ি ছাড়া আমি ভূত দেখিনি। ভূত দেখেছেন? হ্যাঁ বন্ধুরা ভূত দেখেছে, তাহলে ভূতের গল্প শুনবো। কোথায় দেখেছেন? আমাদের বাড়ি ছাড়ায় না আমাদের ছেলে। ভূত ঝাড়ায় আপনার বাড়িতে? হ্যাঁ, ভূত কিরকম? আমি কিরকম? ভূত এলি। আমরা মনে করি যে গ্রামে এখনো ডিজিটাল হয়নি। দেখো এখানেও কিন্তু অনলাইন পে করতে পারবে। যে অনলাইন পে করলাম, দাদার দোকানে মাল নিলাম, আর আমরা এসেছি এখন বাজার করতে। মানে কালী পুজো শেষ হয়ে গেছে, তারপরে সবাই মিলে একটা আনন্দ করে খাওয়া দাওয়া করে রাত্রে, তাই বাজার করতে এসেছি। দাদা এখন মিষ্টি কিনছে জায়গায়, আর আমি এখান থেকে কিছু কেনাকাটা করলাম, তো অনলাইনে পে করলাম। এত এই গ্রামের মধ্যে কিন্তু অনলাইন পে হচ্ছে। আর এটা এই যে এখন যেখানে আছে এই বাজারটা না হলো কাটাখালী বাজার, কাটাখালী বাজার, হাসনাবাদ কাটাখালী বাজার। চলো বাজার করে নিয়ে বাড়ি যাই, রান্না বান্না করতে হবে। বহুদিন পরে পান খাচ্ছি, পান। বাজার করে নিয়ে এসেছি। বাজার করার পরে এই দেখো আমাদের বাড়ির সব বউ কটা একসাথে রান্না বান্না করছে, তোমাদেরকে দেখায় একবার। বড় মামি, আমাদের বড় মামির বৌমা চলে যাচ্ছে ওদিকে। এটা আমাদের ছোট বউ, এলে মেজে বউ, তারা গোপালের মেজে বউ। আর এদিকে আছে আমি চিনি না এগুলো, এ দিদি বা বৌদিদের। কি রান্না হচ্ছে ম্যাডাম আপনাদের এখানে? হ্যাঁ, পনির। ও বাবা, ডাল, পনির আর ও ডবল কড়াই চলছে একসাথে, মানে দেরি করে বেড়েছে। চলো আমরা একটু যাবো দাদার সাথে ঘুরতে বাজারে। যে মন্দিরে দাদা এখন নিয়ে যাচ্ছে প্রসাদ, দাদার কোন বন্ধুর বাড়িতে যাবে। আমি দাদার সাথে ঘুরতে এসেছি, তাই মাসিমা ভয় পাচ্ছে। না, আমি ভয় পাইনি। হ্যাঁ, এখন কোনো ভয় নেই, কিসের ভয় করবে? তাহলে দরজা খুলতে বলছে কে কে জিজ্ঞাসা করছে। না, আর দুটো বোন আছে দেখো, সব পালাচ্ছে ভয় তোরা। তা বন্ধুরা, আমি তো হাসনাবাদে এসেছিলাম, অনেক ঘুরলাম, অনেক জায়গা ঘুরলাম। আমার বাড়ি কেষ্টপুর, কলকাতা। কলকাতা কেষ্টপুর, কলকাতা উঠে গেছ তো? হ্যাঁ, কলকাতাতে দিদি এসছে। কলকাতা উঠে তা ইনি বিজেপিকে খুব ভালোবাসে, ঠিক আছে, মন থেকে ভালোবাসে। আমাদের বিজেপির নেতা আমার ঠাম্মা, ঠিক আছে, ঠাম্মাকে আশীর্বাদ করে ঠাম্মা যেন আরো 20 বছর 15 বছর বাঁচে। না না, ও আশীর্বাদ করছে, তাড়াতাড়ি চলে যেতে পারছি। ভালো লাগলো। আপনি এই হাসনাবাদ এই গ্রামে কত বছর আগে এসেছেন আপনারা? আমি 15 বছরে বিয়ে হয়েছিলাম। 15 বছরে? আচ্ছা, আমি বলছি কত বছর এই দেশে এখানে আছেন এই গ্রামে? এই গ্রামে? হ্যাঁ, গ্রামে বহুদিন আছে। আচ্ছা, বহুদিনের লোক। একটা ছোট্ট করে মজাদার একটা ঘটনা বলেন তো, এখানে মজাদার ঘটনা। মজাদার ঘটনা আবার কি বলবো? এটা ছোট্ট আপনার জীবনে ঘটে গেছে এরকম, এই গ্রামে আসার পরে ভয় বা কোনো আনন্দের ব্যাপার? না, ওসব হয়নি। ভূত দেখেছেন কোনোদিন? ভূত আমাদের বাড়ি ছাড়া আমি ভূত দেখিনি। ভূত দেখেছেন? হ্যাঁ, বন্ধুরা ভূত দেখেছে, তাহলে ভূতের গল্প শুনবো। কোথায় দেখেছেন? আমাদের বাড়ি ছাড়ায় না আমাদের ছেলে। ভূত ঝাড়ায় আপনার বাড়িতে? হ্যাঁ, ভূত কিরকম? আমি কিরকম? ভূত এলি, ভূত ঝাড়া না হয় না। না বলছি ভূত আপনি নিজের চোখে কোনোদিন দেখেছিলেন? যখন ভূত গন্ডির মধ্যে রেখে দেবে, দিয়ে ঝাড়াবে, ঝাড়ানোর পর যখন ভূত গন্ডি একটু কেটে দেবে, দিয়ে জুতো না ঝাঁটা মুখে করে নিয়ে যাবে। এখন গাছে টাছে আর তোলে না। যদি এখন গাছে তুললে যদি হাট ফেল করে পড়ে মরে যায়, ওই জন্য তোলা হয় না। তো ওরকম তো ঝাড়ানো ফেরানো দেখেছি না, আপনি নিজের চোখে এরকম আসছে মুন্ডু কাটা সাদা শাড়ি পরে এরকম কোনোদিন দেখেছেন নিজের চোখে? তাহলে ভূত নেই বন্ধুরা, ফাও কথা। আমি নিজের চোখে আমি দেখতে চাই, কোনোদিন দেখতে পাইনি। আমার নিজের মা বলে কি যে আমি ভূত দেখেছি, তাই মা যখন বলে তো বিশ্বাস করতে হবে। ভূত ভূত তুমি নিজের চোখে দেখো না? কিছু নেই, আত্মা আছে। আত্মাও কোনো আমি কোনোদিন শুনলাম না। আত্মা ঘরে? কোথায় ঘুরে? আমার একদিন একটু আত্মা দেখা দেখতে ভগবান একটু দেখবো কেমন আত্মা। পূর্ণিমা রাতে বা আমি পূর্ণিমা রাত্রে আমি মানে 3টে লেবু দুপুরবেলা রেখে দিয়ে আসবে না, সেই 3টে লেবু শ্মশানে গিয়ে নিয়ে আসতে হবে, বুঝে যাবে। শ্মশানে গিয়ে একবার ভয় পেয়েছিলাম, কিন্তু দেখিনি কিছু, ভয় লেগে জ্বর হয়েছিল। তাই মা বলছে যে তুই শ্মশানে গেছিস, জ্বর এসছে। তুই কোথায় আত্মা কি জানি না, ভয় মানে জ্বর এসছে। না, ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ, মরে যদি না। বন্ধুরা এখন যাবো কোথায় আমরা? ধরমবেড়িয়া। দাদার সাথে ঘুরছি, বেশ অনেকটা ঘুরলাম। ধরমবেড়িয়া কি আমার কাজ হচ্ছে, মানে আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করো? হ্যাঁ, ঠাম্মার সাথে কথা বলে ভালো লাগলো, অনেক আনন্দ করেছি এই গ্রামে এসে। হাসনাবাদ 15 বছর পরে এসেছি। তুই বাড়ি যাবা কবে? চলো আবার ধরমবেড়িয়া যে দেখা হবে, সেই গ্রামটা দেখবো কেমন।
তা বন্ধুরা, দাদার সাথে ঘুরতে ঘুরতে ধরমবেড়ি চলে এসছে। আমার দাদা কিন্তু এই যে ও হলো রাজমিস্ত্রি, এই যে বাড়ি করছে দেখো, ওর হাতের বাড়ি এসব অনেক বাড়ি। এই গেলাম 3-4টে বাড়িতে গেলাম, সব ওর নিজে কাজ করছে এগুলো। তো এটা দেখো খুব ব্যাং ডাকছে ঘাড় ঘাড় করে, মানে খুব গ্রাম ধরমবেড়িয়ে, রাস্তাও সে খারাপ। দাদা আলো এই যে মিস্ত্রি কাজ, ওর হাতের কাজ এগুলো। চলো বসি, একটু কথা বলি এদের সাথে। আমার দাদা যে এত সুন্দর কাজ শিখেছে আমি জানি না। দেখো কত সুন্দর প্লেয়ারটা কি ডিজাইন করেছে। এইসব ডিজাইন, এইসব মানে খুব কঠিন করা, দেখতে পাচ্ছ? সব ডিজাইন কিন্তু সব হাতে তৈরি করা, খুব সুন্দর সুন্দর কাজ করে। দেখো এই বাড়িটা ছাদ হবে, দেখো প্লেয়ারটা দেখো কত সুন্দর, মানে মানে ধাপের ওপর যে প্লেয়ারটা হয় না সেটা। যে যে পিঠে খাচ্ছি আমরা। এই কারণ ছিল না এতক্ষণ, কলকাতা থাকি, এসব পিঠে টিঠে খাওয়া হয় না। তাই এই যে বৌদি বাড়ি এসেছি, বৌদি অন্ধকারে দেখাতে পারছি না, তালের গুঁড়ে পিঠে ভাই সত্যি অসাধারণ লাগছে। আমরা তো কিনে কিনে খাই এখন পিঠে খেতে গেলে। তা দিনের বেলা যদি আসতে পারতাম বৌদিদের এই এলাকাটা দেখাতে পারতাম, একদম বিলের ধারে সুন্দর জায়গা, সুন্দর মিষ্টি হাওয়া বসছে। চলো পিঠেটা খাই। আর একটা তুই অর্ধেক নিয়ে দা, ওই ফ্রিজ আছে ঘরে নাকি? হ্যাঁ ফ্রিজ ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই দেখো তালের গুড়ের পিঠে। আমাদের ডিনার হচ্ছে, বললাম না রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমাদের দাদার নামটা ভুলে যাচ্ছি, কি নাম যেন? বাপ্পাদা, খুব ফেমাস কিন্তু এলাকার ফেমাস লোক বাপ্পাদা। আর এদিকে আছে বৌদিটা, চিনি না আমি। আর এই তো আমার মাসিমা। আর এইদিকে আছে আমাদের ছোট ছোট মেজ বৌদি, ছোট বৌদি, সব পুরো ফ্যামিলি টিম। আজকে রাত্রের ডিনারে কাদের সাথে বসে খাচ্ছি দেখো। আর দেওয়া থাওয়া করছে আমাদের কি মামাতো ফটিকদার বউ, নাম ভুলে গেছি কি জানি তোর, প্রিয়াঙ্কা। হ্যাঁ, বিশিষ্ট প্রিয়াঙ্কা বৌদি দেওয়া থাওয়া করছে। আজকে আমাদের ডিনারে ছিল হলো ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, ভাই মিষ্টি, সেই লেভেলের রান্না। ওই চাটনি রান্না করেছে, এই সারাদিন ঘেমে গেছে সব। দেখো কি কষ্ট করেছে। একটু হাই করে দেন বৌদিরা আপনারা। আমার যদি কোনোদিন বিয়ে হয় আপনাদের নিমন্ত্রণ করবো এই রান্নার জন্য, ঠিক আছে? রান্নার জন্য নিয়ে যাবো। ডিনারের ভিডিও আমরা বাজার করেছি, বাজার করতে করতে দাদার সাথে ঘুরতে গেলাম, বহুত জায়গায় ঘুরেছি। দাদা সেই কোথায় কোথায় নিয়ে গেছে তুই আমাদের একটু সত্যি, সে অনেক অনেক জায়গায় কি কি নাম আমি নিজেই জানি না, বহুত জায়গা ঘুরেছি। আর দেখো দাঁতগুলো পান খাবি, অন্তত 5টা কি 7টা পান খাওয়িয়েছে আমাকে। 2 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে 7-8টা পান খাওয়িয়েছে আমাকে, নিজে খাচ্ছে আমাকে খাওয়াচ্ছে। অনেক মজা করলাম, অনেক অনেক জায়গায় ঘুরেছি।